حي على الصلاة حي على الفلاح আয় আয় আমার মসজিদে আয় কামিয়াব নিবিত আয় শান্তি নিবিত আয় জালিম শাসকদের কাছ থেকে রক্ষা নিবিত আয় ইশায়ার থেকে বাজবি তো আমার মসজিদে চলে আয় কিন্তু না না চাচাকে বলছি চাচা জোহরের আজান হয়েছে নামাজটা আগে পড়েনি চাচা পাল্টা বলছে ভাতিজা তুই পড়গা আমাকে ভ্যাট ভ্যাট করতে আসিস না আমার 2002 লিস্টের নাম খুঁজে পাই না আমার অবস্থা কিন্তু খারাপ অথচ ওই চাচাকে আল্লাহ 5 বার ডেকেছে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু সে আসলো না আল্লাহ বলছেন বান্দারে তুই শোন আমি আল্লাহ তোকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব এনআরসি নিয়ে তুই কোনো টেনশন করিস না কাগজগুলোকে ঠিক রাখ তুই টেনশন মুক্ত থাক তুই না ইমানদার তোর কেউ কিছু করে নিতে পারবে না তোকে ভয় ভীতি দেখাবে ভয় দেখাবে এই ভয়ে তুই যেন আত্মহারা হয়ে যাস না আল্লাহ রাসূল যখন প্রথম লগ্নে ইসলাম প্রচার করতেন সেই পূর্বাঞ্চলের 2টি বড় সবচাইতে দেশ ছিল সবচাইতে মারাত্মক 2টি দেশ ছিল যে এত শক্তিশালী দেশ যেই 2টা দেশ সারা পৃথিবীর ওয়ার্ল্ড ফার্স্টে ছিলেন একটার নাম হচ্ছে রোম আর একটার নাম হচ্ছে পারস্য রোম এবং পারস্য এমন একটি 2টি দেশ যেই 2টি দেশকে কেউ থামতে পারতো না ওদের কেউ যুদ্ধে হারাতেও পারতো না কিন্তু একটি ঘটনা আমি আপনাদেরকে বলে ভয় কাকে বলা হয় ভয় আপনি কাকে করবেন এই পারস্য এবং রোম বর্তমান যার নাম হচ্ছে ইতালি কিংবা ফ্রান্স ইতালিকে বলা হয় রোম আর পারস্যকে বলা হয় ইরান এই 2 দেশের রাজা ছিলেন উমারের জামানায় যখন তিনি খলিফা নিযুক্ত হলেন সেই পারস্যর সঙ্গে রোম সম্রাট হিরাক্লিয়াসের সঙ্গে একটা যুদ্ধ যেন চলতে আছে এমন সময় হিরাক্লিয়াস সে আরব দেশের আপনার কিনা সৈনিকদেরকে মুসলিম সৈন্যদেরকে অ্যাটাক করলেন কেন তো অ্যাটাক কর আমরা তো ফেল হয়ে যাব আমরা তো হেরে যাব কিন্তু এর ফলকৌশলে আরবদের সেই সৈন্যদেরকে মুসলিম সৈন্যদেরকে তাদের কাফেলাকে অ্যাটাক করা হোক তাদের ঈমানকে পরীক্ষা করা হোক তাদের ইমানের জজবা কতটা আছে এটা আমি পরীক্ষা করব বাদশা হিরাক্লিয়াস সেই পারস্যের বাদশা রোমের বাদশা হিরাক্লিয়াস যাকে আরবিতে বলা হয় কাইসার তিনি এবার বললেন তোমাদের কাফেলার মধ্যে কেমন আপনার সেনা আছে কে দায়িত্বে 1 নম্বর আছেন কে লিডার আছে বলো একজন লিডার দাঁড়িয়ে গেল যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর বললেন আমি হলাম এই কাফেলার লিডার আমি এদের একটা দলের লিডার বলছে তুমি আসো আসার পর বসা হলো দেখেন তার ভয় তাকে কতটা দিচ্ছে রাজা বলছে ওরে আব্দুল্লাহ তুমি শোনো তুমি যদি ইসলাম ধর্মকে ছেড়ে দাও যদি ইসলাম ধর্মকে না ছাড়াও তাহলে তোমাকে হত্যা করা হবে মারা হবে আব্দুল্লাহ বলছেন কোনো আপত্তি নাই আপনি যা খুশি তাই করেন আমার কোনো আপত্তি নাই এবার বাদশা বলছে আব্দুল্লাহ শোনো শুধু তাই নয় আমি তোমাকে 3খানটা অফার দিব যদি একটা কাজ তুমি ছেড়ে দাও তুমি যদি ইসলামকে ছেড়ে দাও তাহলে তোমাকে নিরাপত্তা দেওয়া হবে শুধু তাই নয় আমার যে রাজত্বটা দেখছো এত বড় বিশাল সাম্রাজ্য এই রাজ্যটা আমি অর্ধেক রাজ্য তোমার সাম্রাজ্য তোমার নামে লিখে দেব আব্দুল্লাহ শুধু তাই
তাই নয় আব্দুল্লাহ শোনো, এ তো পাবে পাবে আমার মেয়ে, আমার কন্যা, এত সুন্দরী মেয়ে, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেওয়া হবে, তুমি ইসলাম খানাকে ছাড়বে কিনা বলো। আব্দুল্লাহ বলছেন না না, আমি ঈমান ছাড়তে পারবো না। যতই আপনি আমাকে হুমকি দেন না কেন, যতই আমাকে আপনার প্রবণতা দেখান না কেন, আপনার রাজ্যের যতই আমাকে প্রবণতা দেখাক না কেন, আপনি যাই আমার নামে লিখে দেন না কেন, আমি এগুলো পরোয়া করি না, আমি এগুলো চাই না, বরং আমি ইসলাম খানাকে পেয়ে নিজেকে ধন্য মনে করে নিয়েছি। কি বলছে বারে, তো বিশাল ব্যাপার, আর ইমানের পাওয়ার। মেরে দিব বলছি, তা বলছে মেরে দেন গা, কিছু করার নাই, সাম্রাজ্য লিখে দিব, লিব না। আরে আমার সুন্দরী মেয়ে আছে, দিয়ে দিব, হব না। মারবি তো মেরে দে, ইসলাম ছাড়বো না। এবার ইসলাম ছাড়বে না, রাজা থামতে না পেরে বলছে জেলে ভর, ওকে জেলে ভর, বন্দি করে ওকে খাবার দিবি না কেউ। দারোয়ানকে বলছে খাবার দিতে হবে না, খাবার বন্ধ রাখ। জেলে ভরে দেওয়ার পর আব্দুল্লাহ জেলের মধ্যে আছেন, খাবার বন্ধ, খাবার নাই, একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, 4 দিন নাই, 5 দিন পর্যন্ত তার পেটে কোনো খাবার নাই। এমন সময় হয়তো সে মারা যাবে, আর কোনো যেন কথা নাই, নড়াচড়া যেন করতে পারছে না। এমন সময় দারোয়ান বলল বাদশাকে, বাদশাহ আব্দুল্লাহ তো মারা যাবে, ওকে তো কিছু খাওয়ানো হোক, নইলে আপনি তাকে কিভাবে নির্বাচন করবেন, কিভাবে তার ইমানি পরীক্ষা নিবেন। তখন বলছে এক কাজ করো, তাকে খাবার দাও, কিন্তু খাবার হালাল খাবার দিবে না। খাবার যখন দিবে তো শূকরের মাংস তাকে খাওয়াবে, শূকরের মাংস দিবে, আর সাথে মদের সঙ্গে পানি মিশিয়ে মদ তাকে দেবে, এটা সে খাবারটা খেয়ে নেবে। তাহলে তার মধ্যে খাবারের ভয়ে, অনাহারের ভয়ে, খিদের ভয়ে সে খেয়ে ফেলবে, তার ইমানি চেতনা, ইমানি দুর্বলতা গ্রাস পাবে। দারোয়ান নিয়ে যা দিচ্ছে, খান ভাই কি আছে, শূকরের মাংস আছে, আর কি আছে, মদের সঙ্গে পানি মিশানো আছে। যখন এই কথা বলা বন্ধুরে, 5 দিনে না খেয়ে থাকা আব্দুল্লাহ যেন আর খাই না ঢুলে ছেড়ে দিয়েছে। কেন? তো মুসলমানদের জন্য শূকরের মাংস খাওয়া হারাম, মদ পান করা হলো হারাম, এই জন্য আব্দুল্লাহ মুখে নিছে না। অথচ কোরআনে বলা হয়েছে, যদি তোমার কাছে কোনো বিকল্প খাবার না পাওয়া যায়, কোনো খাবার যদি তোমার কাছে না থাকে, তাহলে তুমি হারাম খাবার খেয়ে তুমি নিজেকে বাঁচিয়ে নিতে পারো। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান দেখেন, না আমি খাবো না, যদি আমি মরে যাই তবুও ভালো, কিন্তু আমি জালিম শাসকের কাছে, এই বেঈমানের কাছে আমি আমার ঈমানকে বিক্রি করতে পারবো না। কোনো খেলো না, বাদশা তো বেকায়দায় পড়ে গেলেন, কি হবে কি হবে। এবার বলছে এক কাজ কর, একে তো থামতে পারলাম না, থামতে পারলাম না, চল ওকে উল্টা করে টান, উল্টা করে টেনে ওকে পিটাতে শুরু কর। আব্দুল্লাহ বিন হুযাফাকে উল্টা করে টাঙিয়ে দেওয়া হলো। টাঙিয়ে দেওয়ার পর তাকে মারতেই থাকলো, মারতেই থাকতো, মারতেই থাকলো। এরপরেও ওকে বলা হচ্ছে, বল তুই ইসলাম ছাড়বি কিনা বল। আব্দুল্লাহ বলছেন না, আমার যতক্ষণ পর্যন্ত শ্বাস চলছে ততক্ষণ পর্যন্ত আমি ঈমান ছাড়ব না, আমি ঈমান ছাড়ব না। এবার নামিয়ে দেওয়ার পর বলছেন, আব্দুল্লাহ রে শোন, তোকে এবার মারলাম তো আরো তোকে ছাড়ব না, এবার তোকে আমি গরম তেলে ফেলে দেব। তখন ওর বাদশা হিরাক্লিয়াস বলছেন, ও দারোয়ানেরা তোমরা এক কাজ করো, তোমাদের সৈন্য যারা আছো তোমাদের বড় কড়াইকে নিয়ে আসো, কড়াইকে গরম উত্তপ্ত করে দাও। উত্তপ্ত করে দেওয়ার পর ওদের কাফেলার 80 জনের মধ্যে একজনকে নিয়ে আসো, ওকে আগে এই গরম তেলে চুবড়ে দাও।
একজনকে নিয়ে আসা হলো, গরম তেল টপ টপ টক বক করে যেন ফুটছে, আর যখনই তাকে যেন ভরে দেওয়া হলো, যেমনই তাকে ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে যেমন ডুবিয়ে দিয়েছে, গোটা শরীর থেকে ঝরঝর ঝরঝর করে চামড়া, আপনার চামড়াগুলো, গোশতগুলো খসতে পড়েছে, হাড্ডি যেন দেখা যাচ্ছে। এরপরেও বলছে, আব্দুল্লাহ রে, ইমান ছাড়বে কিনা বল, তোকেও এইরকম হালাত করে দেব, যেমন তোর সৈন্যর সাথী কাফেলার সাথে এরকম করে দিলাম, তোকেও এইরকম গরম টকবকে তেলের মধ্যে ডুবিয়ে দেব, তোর শরীর থেকে ঝরঝর করে মাংস খসে পড়বে। এত তাকে ভয় দেখালেন। আব্দুল্লাহ বলছে, না না, আমি এগুলো কোনো পরোয়া করি না, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে, কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই, সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও দয়াময়, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে, কোনো ভয় নাই। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন গরম তেলের ভয় দেখানো হলো, এ ভয় তিনি ভয় করছেন না, চোখ দিয়ে যেন পানি ঝরছে। বাদশাহ হিরাক্লিয়াস বলছে, এবার নাকি তোমার মরণকে বলে ভয় হয়েছে। সে আব্দুল্লাহ বলছে বাদশাকে, বাদশাহ শোনো, আমি তোমার এই টকবগে ফুটন্ত তেলকে দেখে আমি ভয় করি না, বরং আমার চোখ দিয়ে পানি আসছে। আল্লাহ, এরা তো আমাকে একবার ভরে দেবে, একবার টকবগে গরম তেলে আমাকে ডুবিয়ে দেবে, আমি একবারে শেষ হয়ে যাব। আল্লাহ, তুমি যদি আমাকে প্রত্যেকটা লোমের বিনিময়ে তুমি যদি আমাকে হায়াত দাও, তো ইচ্ছে হয় যেন বারবার এই গরম তেলে যেন ডুবি আবার যেন চিন্তা হয়ে যেন আবার আমাকে ফেলা হয়। তার মানে ঈমান কতটা চেতন, কত তার শক্তি বল। এবার হিরাক্লিয়াস বলছে, ওরে আর আব্দুল্লাহকে তোমরা শাস্তি দিও না, আব্দুল্লাহকে আর পরীক্ষা করো না, কারণ আব্দুল্লাহর ইমানি জাজবা এতটা, তাদের শক্তি বল ইমানি এতটা, আমার ক্ষমতা দিয়ে আমি ফেলিওর তার ইমানের কাছে। অতএব হিরাক্লিয়াস বলছেন, আব্দুল্লাহ তুমি যদি আমার কপালে চুমু খাও, আব্দুল্লাহ আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ বলছেন, বাদশাহ আমি আপনার কপালে চুমু খাবো না, যদি চুমা খেতে হয় তাহলে আমাদের কাফেলা 80 জন সহজে আপনি অ্যাটাক করেছেন, এই সব মুসলমানকে আপনাকে ছেড়ে দিতে হবে, তাহলে আপনার কপালে আমরা চুমু খেতে পারি। তখন তিনি তার কপালে চুমু খেলেন, আর খাওয়ার বিনিময়ে 80 জনকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু তাদের ঈমান এক চুল পরিমাণ নড়াতে পারেনি। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, তোমার ঈমানটা আমি দেখতে চাই, তুমি কেমন ঈমানদার।